সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ধারাবাজার পশুর হাট। এই পশুর হাটটি প্রতি সপ্তাহে সোমবার অর্থাৎ সপ্তাহে একদিন বসে থাকে। আর এই হাটের সবচেয়ে ভালো একটি বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই হাটটি আশেপাশের অঞ্চলের মধ্যে অনেক বড় একটি পশুর হাট এবং এই হাটে খুচরা কেনাবেচার কম, এখানে পাইকারি কেনাবেচা বেশি হয়ে থাকে। আশেপাশের বিভিন্ন জেলা থেকে যারা গরুর পাইকার তারা এখানে আসে এবং বিভিন্ন আকারের বড় ছোট মাঝারি যার যেরকম প্রয়োজন সেরকম চাহিদা মতো গরু ছাগল এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে। মূলত পাইকারি গরু কেনা বেচার জন্য ধারাবাজার গরুর হাটটি বিখ্যাত। আজকেও প্রচুর লোকজনের সমাগম হয়েছে। অনেক গৃহস্থ লোক, কৃষক তাদের গৃহপালিত গবাদি পশু হাটে নিয়ে এসেছেন বিক্রির আশায়। প্রচুর ক্রেতারও সমাগম ঘটেছে। এই বাজারকে কেন্দ্র করে রাস্তায় যানজট লেগে যায়, কারণ দেশের বিভিন্ন এলাকা থেকে গরুর পাইকাররা এসে থাকেন এবং তারা সাথে করে গাড়ি নিয়ে আসে। গরু কিনে 2টা 3টা 5টা যার যেরকম সামর্থ্য কিনে তারপরে গাড়িতে বোঝাই করে নিয়ে চলে যায় দেশের বিভিন্ন স্থানে। এজন্য রাস্তায়ও কিছুটা চলাচলে একটু সামান্য পরিমাণে যানজট সৃষ্টি হয়। তাছাড়া এই গবাদি পশু কেনাবেচাকে কেন্দ্র করে এবং ধারাবাজারে বেশ বড় একটি ধান মহল রয়েছে। ধানের সিজনে প্রচুর জমজমাট হয়ে ওঠে ব্যবসা বাণিজ্য। তো এই গরুর বাজার এবং ধানের মহল, এই দুইটাকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি। প্রচুর ব্যবসায়ীরা প্রচুর টাকা পয়সা লেনদেন করেন। সেজন্য এখানে প্রায় প্রতিটা সরকারি ব্যাংকেরই, যদিও ধারা একটি ইউনিয়ন হলেও এখানে প্রতিটা সরকারি ব্যাংক এবং কিছু বেসরকারি ব্যাংকের শাখাও রয়েছে।